গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া হয়েছে নজর দেওয়া হয়েছে এই মুহূর্তে রিফ্রেশ হচ্ছে কি ব্রেকিং উঠে আসছে কৃষ্ণায় ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর রয়েছে ময়ূক জানাচ্ছি তোমাদের এঞ্জেল ট্যাক্স অ্যাবলিশ করে দেওয়া হলো, এফডিআই বাড়বে না তার থেকেও বড় কথা ভারতীয় সংস্থা যারা এই মুহূর্তে স্টার্টআপের স্বপ্ন দেখে এবং অনেকে আছে যারা এঞ্জেল ইনভেস্টর হয়। এঞ্জেল ইনভেস্টর মানে কি, আমি একটা স্টার্টআপ করব, তোমার সাথে স্টার্টআপ করব, কিন্তু তোমার কাছেও টাকা নেই, আমার কাছেও সে টাকা নেই, কিন্তু ও রেসিডেন্ট ইন্ডিয়ান, ও টাকাটা শুধু দিতে চায়, ও কোনো হেডেক দিতে চায় না। ও 100 টাকা আমাকে দিয়ে বললো ভাই 101 টাকা আমাকে ফেরত দেবে সন্তু এবং ময়ূক। 101 টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে একটা ট্যাক্সেশন দেওয়া হতো, সেই ট্যাক্সেশনটা উঠিয়ে দিল। অর্থাৎ বিদেশে বসবাসকারী ভারতীয়রা তারা আরো বেশি করে সন্তুকে, ময়ূককে, কিশলয়কে বা যে ছেলেমেয়েরা এখন রিপাবলিক বাংলা দেখছে তাদেরকে স্টার্টআপে ইনভেস্ট করবার জন্য বেসিক যে অর্থনীতি মূলধন যেটাকে বলে সেই মূলধনটা ইনভেস্টের জন্য দেবে এবং তাতে ট্যাক্সটাই উঠিয়ে দেওয়া হলো। এই যে ব্রিটিশ আমল থেকে চলে আসা ট্যাক্স সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে সেটা উঠিয়ে দেওয়া হলো, কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এখনো কোনো খবর খবর ময়ূক আমাদের ঠিক পিছনে এই স্ক্রিনে খবর রয়েছে। নির্মলা সীতারামন বলছেন নিউ পার্সোনাল ইনকাম ট্যাক্স রেজিমে এফোর্ট টু সিম্পলিফাই প্রসেস, অর্থাৎ গোটা পদ্ধতি সিম্পলিফাই করা হবে। বলা হচ্ছে ট্যাক্স রেজিম চ্যারিটির জন্য আরো সিম্পলিফাই করা হবে। এগুলোর মানে কি ময়ূক? আচ্ছা দেখো, খুব বেসিক ভাবে একটা জিনিস তো বোঝাই গেল যে ট্যাক্সটা অপরিবর্তিত এখনো অবধি আছে, কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল হচ্ছে চ্যারিটির ক্ষেত্রে, দান খয়রাতির ক্ষেত্রে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে দান খয়রাতি করতে চান। তুমি জানো যে ইলেকটোরাল বন্ডটা, সেই বন্ডটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি অনেকে আছেন যারা এই ধরনের টাকা বিভিন্ন জায়গাতে খরচ করতে চান। এক্ষেত্রে দাঁড়িয়ে চ্যারিটিতে যাতে আরো বেশি করে টাকা খরচা করা যায় সেই ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে। টিসিএস টু বি গিভেন অন টিডিএস এর ক্ষেত্রে দাঁড়িয়ে কম হচ্ছে। প্ল্যান টু মেক এসওপি ফর টিডিএস ডিফল্ট, অর্থাৎ এতদিন ধরে টিডিএস না কাটানোর জন্য অনেকেই এখন অব্দি বড় সড়ো পেনাল্টি দিতে হতো, পেনাল্টিটার ক্ষেত্রে কম করা হচ্ছে। সিম্পলিফিকেশন অফ রিঅ্যাসেসমেন্ট করা হচ্ছে। অনেকগুলো আপডেট হচ্ছে, আমি একবার একটা বড় আপডেট ময়ূক, ডিডাকশন ফ্রম স্যালারিড এমপ্লয়িজ ইনক্রিজ ফ্রম 50,000 টু 75,000 রুপিস পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। অর্থাৎ এই মুহূর্তে ময়ূক যদি বোঝাও, এটা স্যালারিড এমপ্লয়িদের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ডিডাকশন ছিল, এখন সেটা বাড়িয়ে 75,000 করা হচ্ছে। এবং এটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেই দিকটা আমরা আরো বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে যাব, কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দাঁড়িয়ে অনির্বাণ এই মুহূর্তে আছে 50,000 থেকে 70,000 করা হচ্ছে। যেটা একেবারে আমাদের ওল্ড রেজিমে যেখানে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেত, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা সেটা 70,000 টাকা করা হলো। দ্বিতীয় আরেকটা ধাপও, না তা নয়, শুনতো একবারে স্ট্যান্ডার্ড ডিডাকশন ট্যাক্সেবল ইনকাম যেটা হলো তার থেকে সরাসরি 50,000 টাকা আয়করের আওতার বাইরে দিয়ে দেওয়া। সেই রকম ভাবে এটা ছিল 50,000 টাকা, সেটা হয়ে গেল 70,000 টাকা। অর্থাৎ তোমার যদি 70 না 75,000 টাকা, 75,000 টাকা। অর্থাৎ যদি কারো ট্যাক্সেবল ইনকাম ছিল এর আগে 4 লক্ষ টাকা, কথা বলছি 4 লক্ষ টাকা আয়ের উপর তাকে ইনকাম ট্যাক্স দিতে হতো, তিনি সরাসরি 50,000 টাকা ছাড় পেতেন, মানে দেখে 3.5 লক্ষ টাকার উপর কর দিতে হতো। এখন থেকে তিনি 3,30,000 টাকার উপর কর দেবেন, বা 3,25,000 টাকার উপর কর দেবেন। 75,000 টাকা যদি ডিডাকশন হয়, এই ক্ষেত্রে বলা যেতে পারে অর্থাৎ মধ্যবিত্তের হাতে আরেকটু বাড়তি অর্থ জমা হবে, আরেকটু বাড়তি অর্থ জমা হবে, তাকে কর বাবদ টাকাটা দিতে হবে। তার মানে বলছো যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকটা সেক্টরের দিকে নজর দিয়ে বানানো হচ্ছে। একেবারে নিম্নবিত্তদের জন্য এতক্ষণ পর্যন্ত ঘোষণা আমরা শুনেছি। মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা ট্যাক্স দেন একেবারে কি ব্রেকিং উঠে আসছে কি দেখো, দুটো অ্যানাউন্সমেন্ট। এক হচ্ছে 15 লাখ টাকা অবধি যাদের স্যালারি তাদের ট্যাক্স 30% থাকছে, এবং 4 কোটি অবধি নির্মলা সীতারামন ট্যাক্স স্ল্যাবে চেঞ্জ করেছে। এই মুহূর্তে বড় ঘোষণা রিলিফ টু 4 crore স্যালারিড পিপল অ্যান্ড পেনশনার্স। এই মুহূর্তে 17,500। অনির্বাণ এই একবার তুমি আপডেটটা দেখে যদি একটু অ্যানালাইজ করে দাও। এই মুহূর্তে এই আপডেটটা আরো বেশি করে আসার প্রয়োজন আছে, পুরো ঘোষণার প্রয়োজন আছে। আপাতত স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যেটা আয়করযোগ্য আয়ের উপরে 50,000 টাকা ছিল, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 75,000 টাকা। অর্থাৎ যদি 4 লক্ষ টাকা আয়করযোগ্য আয়কর ছিল, 4 লক্ষ টাকার উপর আয়কর দিতে হতো, তিনি এর আগে 3.5 লক্ষ টাকার উপর আয়কর দিতেন, কিন্তু এখন থেকে 3,25,000 টাকার উপর আয়কর দেবেন। আরো একটা লাইন পাচ্ছি অনির্বাণ, স্যালারিড এমপ্লয়ি স্ট্যান্ডস টু সেভ আপ টু 17,500 রুপিস ইন ইনকাম ট্যাক্স। একজন স্যালারিড এমপ্লয়ি ক্ষেত্রে 17,500 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স এই বাজেটের এই
বাজেটের পরে সেভ হবে, অর্থাৎ সারা বছরে তিনি যে কর দিয়ে থাকেন তাতে 17,500 টাকা পর্যন্ত তার কর বাঁচবে, দিতে হবে না। অর্থাৎ এই টাকাটা সরকার তাকে ছাড়ছে ট্যাক্সের স্ল্যাবের পরিবর্তন ঘটিয়ে অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশনসের পরিবর্তন ঘটিয়ে। আপাতত এটা এখনো স্পষ্ট নয়, সেটা কিন্তু পুরো ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। সেটা এখনো স্পষ্ট নয়, স্ল্যাবটা এখনো স্পষ্ট নয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিশোর, আমরা দেখতে পাচ্ছি যারা চাকুরিজীবী, যারা ব্যবসা করে খেতে চান, যারা ছোট শিল্পী, যারা বাড়িতে কোনো কিছু জিনিস বানান, যারা চাষ করেন, যারা কৃষি কাজ করেন, যারা বাইরের রাজ্যে কাজ করতে চান, প্রত্যেকের কথা ভাবা। সন্তু ট্যাক্স স্ল্যাব এই মুহূর্তে ঘোষণা করছেন, নতুন ট্যাক্স স্ল্যাব 0 থেকে 3 লক্ষ পর্যন্ত বার্ষিক ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না। 3 থেকে 7 পর্যন্ত যাদের লক্ষ ইনকাম বার্ষিক তাদের 5% ট্যাক্স, 10 থেকে 12 লক্ষ পর্যন্ত 15% এবং 15 লক্ষের উপর 30%। এই মুহূর্তে 10 থেকে 15, 12 থেকে 15 আবার 20%, 20%। অর্থাৎ সন্তু ট্যাক্স স্ল্যাবে খানিকটা পরিবর্তন আসছে এবং সেভিংস বাড়ছে। এবং এই ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে তা অর্থনৈতিক বিশেষজ্ঞরাই বলতে পারবেন। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাইছি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার কিশলয়, কৃষক থেকে শুরু করে, হ্যাঁ পকেট থেকে টাকা পাচ্ছে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যারা চাকরিজীবী, যারা ব্যবসাদার, তাদের কথা ভেবে কিন্তু এই বাজেট এই মুহূর্তে এই আপডেট উঠে আসছে। শুভ্রাংশু রয়েছে আমাদের সঙ্গে, শুভ্রাংশুর সঙ্গে একটু যদি কথা বলা যায়। এর পাশাপাশি আমরা সিনিয়র এডিটররা রয়েছেন, একের পর এক আপডেট উঠে আসছে। আমি অনির্বাণদার কাছেই যাওয়ার চেষ্টা করি। অনির্বাণদা, এই মুহূর্তে পকেটে কিছুটা টাকা বাড়ছে, তার মানে তুমি যেটা বলছিলে এই সরকার চাইছে কেনাকাটাটা বাড়ুক। এক্স্যাক্টলি, সরকার চাইছে তুমি বাজারে গিয়ে, আমি বাজারে গিয়ে আরো বেশি খরচ করি। এই খরচটা কিন্তু ঘুরে আমার বাড়িতেই ঢুকবে, খরচ হওয়ার টাকাটা কিভাবে? তোমার আমার বাড়িতেই একটি বেকার বোন বা বেকার ভাই অথবা কারোর বাড়িতে একটি বেকার ছেলে, তারা কিন্তু চাকরি পাবে যদি বাজারের জিনিস তৈরির জন্য, উৎপাদনের জন্য উৎসাহ বাড়ে। এই উৎসাহ বাড়ার একটাই উপায় মানুষের হাতে খরচ করবার জন্য আরো বাড়তি টাকা জোগানো, যাতে তিনি গিয়ে কিছু কেনেন, জামা কিনুন, কাপড় কিনুন, টুথপেস্ট কিনুন। আমি টুথপেস্টে আবার ফিরে যাচ্ছি, 2 টাকার শ্যাম্পুর পাউচ কিনুন, মানুষ কিছু কিনুন। এটা এই মুহূর্তে গোটা পৃথিবীর অর্থনীতির একমাত্র চাহিদা। মানুষ কিনলেই তবে তৈরি হবে, তৈরি হলেই নতুন চাকরি হবে, সোজা কথা। ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 40% থেকে কমিয়ে ট্যাক্স 30% করা হচ্ছে। আমরা যেটা বলছিলাম, অর্থাৎ বিদেশি বিনিয়োগকে আরো বেশি করে দেশে আসবার জন্য, এদেশে আনবার জন্য সরকার উৎসাহ দিল। আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন চলছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বলতে আমরা যেটা বলি, তার একটা বড় অংশ ভারতে আমেরিকা থেকে আসে। আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন মিটে যাওয়ার পর যদি ট্রাম্প জয়ী হন, বলা হচ্ছে ও দেশে মার্কেট অনেকটা রিভাইভ করতে পারে, মার্কেটে আস্থা বাড়তে পারে, এবং সেক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট ভারতে আছে সেটা ডিরেক্ট ইনভেস্টমেন্টের জায়গা থেকে না, যে শেয়ার মার্কেট বা ইত্যাদি জায়গা থেকে, সেটা হয়তো তার কিছুটা একটা অংশ হয়তো আমেরিকা ফিরেও যেতে পারে, যেটা শেয়ার বাজারে খাটে সরাসরি একদম আইনি লগ্নি হিসেবে। সেক্ষেত্রে 40 থেকে 30% নিয়ে গিয়ে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ট্যাক্স, সেটাকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে। তুমি এসো আমার দেশের মাটিতে জিনিস তৈরি করো, বিনিয়োগ করো এবং এখানে তৈরি জিনিস বিক্রি করো। যেমনটা মোবাইল সেক্টরের ক্ষেত্রে তুমি বলছিলে, হ্যাঁ যে বিদেশে মাটিতে মোবাইল তৈরি হলে তার এক দাম, এবং এই ওখান থেকে স্পেয়ার পার্ট নিয়ে এসে এখানে তৈরি হলে তৈরি করে বিক্রি করলে তার আরেক দাম। অনির্বাণ, ট্যাক্স স্ল্যাবটা সবাইকে উৎসাহ দেওয়া হচ্ছে। ট্যাক্স স্ল্যাবটা যদি একবার বলি, নতুন করে ঘোষণা যেটা হচ্ছে, হ্যাঁ 0 থেকে 3, আরো একবার সন্তু যদি বলো, 0 থেকে 3 সেটা হচ্ছে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 0 থেকে 3 লক্ষ ইনকাম, 3 লক্ষের যদি বেশি হয়, 3 লক্ষ থেকে 7 লক্ষ, সেটা 5%, 7 থেকে 5, এখানে 7 থেকে 10, 7 থেকে 10 লাখ টাকা 10%, এবং 10 থেকে 12 সেটা হচ্ছে 15%। খুব সেন্সিটিভ তথ্য, ভালোভাবে শুনুন। 12 থেকে 15 লক্ষ সেটা হচ্ছে 20%। খুব সেন্সিটিভ তথ্য, খুব মন দিয়ে শুনুন। এই তথ্যগুলো আপনার প্রয়োজন, এবং এই তথ্য কতটা ভালো হলো, ভালো অবশ্যই হলো, কারণ হাতে বাড়তি একটু টাকা থাকছে, কিন্তু তা নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলবেন। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি যে এই রাজ্যের কৃষির ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে গেছে। কেন বলতে হবে? কারণ এই রাজ্যের কৃষি প্রধান রাজ্য, সেই কৃষি প্রধান রাজ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশনে জোর দেওয়া হচ্ছে, রিসার্চে জোর দেওয়া হচ্ছে, হর্টিকালচারে জোর দেওয়া হচ্ছে, ন্যাচারাল ফার্মিং এ জোর দেওয়া হচ্ছে, বায়ো সেন্টারে জোর দেওয়া হচ্ছে, অয়েল সিড অর্থাৎ যেখান থেকে তেল তৈরি হয় সেখানে জোর দেওয়া হচ্ছে।